মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের এটা সুন্নত, সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নত, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন সবার সুন্নত। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ তিনি চালিয়ে গেলেন। একে একে তিনি যখন দাওয়াতের কাজ করতে থাকলেন, তাকে বিভিন্নভাবে তার উপর জুলুম নির্যাতন শুরু হলো, সাহাবায়ে কেরামের উপর হলো। তার কাছে বিভিন্ন অফার আসা শুরু হইল। এক নাম্বার অফার আসলো, মুহাম্মদ যেভাবে দাওয়াত দিচ্ছে, যদি দাওয়াত সে পরিত্যাগ করে রাজত্ব দিব, বাদশাহী দিব, যত ধরনের যা সুবিধা চাই সব ধরনের সুবিধা আমি তাকে দান করব। তারপরেও যদি মুহাম্মদ এই দাওয়াতের কাছ থেকে বিরত থাকে, তাহলে আমরা মুহাম্মদকে আমাদের আরবের বাদশা বানিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে এই প্রস্তাব যখন এসেছে, আল্লাহর নবী তার চাচাকে বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহুল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার চাচা শুনুন, আল্লাহর কসম করে বলি, ওরা যদি আমার ডান হাতে সূর্য দেয়, বাম হাতে যদি চন্দ্রটা এনে দেয়, এর বিনিময়ে তারা যদি চায় আমি এই দাওয়াতের কাজ বন্ধ করে দেই, আল্লাহর কসম, আল্লাহর দিন যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ এই দাওয়াতের কাজ ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অফারগুলো তিনি প্রত্যাখ্যান করলেন। সমস্ত অফার যখন তিনি প্রত্যাখ্যান করলেন, এবার তার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলতে থাকলো। নির্যাতনের স্টিম রোলার এত পরিমাণে চলতে লাগলো, এত পরিমাণে চলতে লাগলো, যেটার বর্ণনা কোনোদিন কোনো ঐতিহাসিক কোনো ব্যক্তি শেষ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দিন নামাজ পড়ছেন। এমত অবস্থায় আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু জাহেল দ্রুত একজন ব্যক্তিকে বলল, কে আছো এমন যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে যাবে, অমুক এলাকা থেকে উটের নারী বুড়োগুলো এনে তার মাথা এবং তার শরীরের উপর দিয়ে দিবে, যাতে করে সে দম বন্ধ হয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে কাবা চত্বরে মরে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে আল্লাহর একজন দুশমন দাঁড়িয়ে গেল। এক বর্ণায় এসে আখনাস দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে এসে দৌড় দিল, দৌড় দিয়ে গিয়ে উটের নারী বুড়িগুলো নিয়ে আসলো। আল্লাহর নবী যখন সিজদায় গেলেন, তখন উটের নারী বুড়োগুলো তার শরীরের উপর দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে একজন মুরগির বাচ্চা বিভিন্ন প্রাণীর মাথার উপর, মাথাটা যখন কোথাও আটকে যায়, দেখবেন পাগুলো যেমন এইরকম ভাবে নড়াচড়া করতে থাকে, আল্লাহর নবীর পাগুলো এইভাবে নড়াচড়া করছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করতে পারতেছিলেন না। এক সাহাবী দৌড়ে গেলেন, কারণ কাফেররা ছিল শক্তিশালী, জালেমরা শক্তিশালী হয়, মাজলুম দুর্বল ব্যক্তিরা তাদেরকে কিছু বলে না। সাহাবায়ে কেরাম মাজলুম ছিলেন, তারা যখন দেখলেন আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছে, সাহাবীর হৃদয়টা একদম খান খান হয়ে গেল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। দৌড়ে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, দৌড়ে যাও, গিয়ে দেখো কাবা চত্বরে তোমার বাবার উপর কাফের মুশরিকরা জুলুম নির্যাতন চালাচ্ছে। তোমার বাবা সিজদায় চলে গেছে, সিজদায় যাওয়ার পরে তোমার বাবার মাথার উপর উটের নারী বুড়ো দিয়ে তাকে ডেকে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পরে উটের নারী বুড়োগুলো যখন সরাইলেন,
আল্লাহর নবীর চেহারাটা যখন দেখলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই রক্তাক্ত বাবার গোটা চেহারাটা যখন লাল হয়ে গেছে, দেখার সাথে সাথেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একদম রক্তে লাল হয়ে গেছিল, বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারার বর্ণনা দিতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে বলেন, আমাদের একটা সূর্য আছে, আবার আসমানেরও একটা সূর্য আছে। ওয়া শামসুস সামা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আমাদের আয়েশা বলেন, পৃথিবীর যে সূর্যটা ওইটা আসমানে উদিত হয় ফজরের পরে, আর আমার ঘরের যে সূর্য আছে এই সূর্যটা উদিত হয় আমার ঘরে এশারের পরে। আমাদের আয়েশা বলেন, আমার হাত থেকে একদিন সুই পড়ে গেছে, ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেল পর্যন্ত ছিল না। এই সুইটাকে খোঁজার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আমার হাবিব আমার স্বামী কখন আমার ঘরে আসবে, তার চেহারার নূর দিয়ে যখন গোড়া ঘরটা আলোকিত হবে তখন আমি এই সুইটাকে খুঁজে নিব। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমার ঘরে আসলেন, আসার পরে রসুলের চেহারান্বিত রসুলের নূর দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই নূর দিয়ে আমি আমার সুইটাকে খুঁজে পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকি ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি কান্না করছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবী, ও আমার বাবা, আপনার চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে, জামার মধ্যে দেখা যায় গোবর পড়ে গেছে, আপনার অবস্থা তো দেখা যায় খুব খারাপ, কাফেররা মনে হয় আপনাকে প্রহার করেছে, মারেছে। আল্লাহর নবী আবার ফাতেমাকে বললেন, হে ফাতেমা কান্না বন্ধ করো, কান্না করো না, আল্লাহ পাক আমাকে এমন এক ধর্ম, এমন এক দিন দিয়েছেন, এমন এক ধর্ম দিয়ে আমাকে প্রেরণ করেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে কাঁচা পাকা একটা ঘর পর্যন্ত থাকবে না যে ঘরের মধ্যে এই ইসলাম প্রবেশ করবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে বহু নির্যাতন করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্যাতনে তিনি ভ্রুক্ষেপ করেন নাই, কারণ যারা কাজের মানুষ এরা কখনো সমালোচনাকে ভ্রুক্ষেপ করে না, কথা কোন ঠিক না? যারা কাজের মানুষ এরা শুধু কাজ করে যায়, আর যারা আকামের মানুষ এরা শুধু শুনে কে তার সমালোচনা করছে আর কে তার সমালোচনা করছে না, কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছিলেন। দাওয়াতের কাজ গোটা মক্কার মধ্যে শেষ হয়ে গেছে। মক্কার মধ্যে আশান্বিত যে সমস্ত ব্যক্তি ছিল এদের অধিকাংশই ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর নবী চেয়েছিলেন তার চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করুক, কিন্তু আবু তালেব ইসলাম গ্রহণ করলেন না, কারণ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি যাকে মন চায় আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না,
হেদায়েতের একমাত্র মালিক হচ্ছেন কে? আর একটু জোরে বলেন। পিছন থেকে বলতেছেন না কে? হেদায়েতের মালিক কি কোনো নবী? হেদায়েতের মালিক কি কোনো ওলি? হেদায়েতের মালিক কি সাসাব? হেদায়েতের মালিক না সাসাব কয়, হেদায়েতের মালিক হচ্ছেন নবীগণ। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিভ্রান্ত, সবচেয়ে বড় রয়ের এজেন্ট এবং সবচেয়ে বড় ফিতনাবাজ, মুসলমানদের মধ্যে বিবাদ এবং ফিতনার সৃষ্টিকারী সবচেয়ে বড় হচ্ছে মাওলানা, কথাকথিত মাওলানা সাদ। কথা কোন ঠিক না বেঠি? সব বাবার সন্তান। বাবার সন্তান কি সবাই ভালো হয় না কিছু কুলাঙ্গারও হয়? কথা হয় না? রাগ করতেছেন? শেষ করে দিব? তাহলে কথা বলতেছেন না যে বাবার সন্তান সমস্ত সন্তানকে কি একরকম হয় না কিছু কুলাঙ্গারও হয়? এজন্যই তো কয় তুই এরকম কেমনে হইলি, তোর বাপটা না কত ভালো ছিল। কথা কোন ঠিক না বেঠি? বলে কি বলে না? আল্লাহু আকবার। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাদের দেওবন্দের সন্তান, উপমহাদেশের বিখ্যাত ওলি, উপমহাদেশের বিখ্যাত আলেম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তার সন্তান হ্যাঁ এরকম ভাবে এনামুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম ভাবে তার বংশে আসা মাওলানা সাদকে বাতিলরা এই যে মোদি এবং ইসকন এবং অন্যান্য বাতিল র যে আছে, এই রয়েরা এবং মোসাদ, আপনার বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা বিভাগ যেটা, এটা হচ্ছে মোসাদ, ইহুদি খ্রিস্টানদের গোয়েন্দা বিভাগ। এই মোসাদের এরা এই ব্যক্তিকে কিনে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে 10 বছর আগে সবাই বুক ফুলিয়ে সুন্দরভাবে বলেছে বিশ্বের মধ্যে যদি কোনো দল থাকে ইসলামী দল, সেটা হচ্ছে তার দাওয়াতে তাবলীগ। কথা কোন ঠিক না বেঠি? কোনো ফিতনা নাই। ছিল কোনো ফিতনা? কথা কয় না। কোনো ফিতনা ছিল? কোনো ধরনের মতনৈক্য ছিল? মারামারি ছিল? হানাহানি ছিল? কাটাকাটি ছিল? ছিল না। কিন্তু আমাদের বাংলাদেশের গত ফ্যাসিস্টের আমলে এই ব্যক্তিকে আপনার মোদিজি এবং এবং মুসাদেরারা কিনে গোটা বিশ্বের মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার জন্য এই মাওলানা সাদকে তারা নিযুক্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। যদি বলেন মাওলানা হক, আমি বলবো আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম। 1 মিনিটের জন্য কি মেনে নিলাম? আমি এখানে বক্তা কি বক্তা না? বলেন কি? আপনারা শ্রোতা কি শ্রোতা না? এখন যদি শ্রোতাদের মধ্যে আপনার এইখানে যদি 500 শ্রোতা থাকে, 450 যদি বলে ফারাবিকে আমরা চাই না, তারপরে যদি আমি বসে থাকি, আমার চেয়ে বড় ফিতনাবাজ আর কেউ আছে? কথা বলেন, আমার চেয়ে বড় ফিতনাবাজ আর কেউ আছে? তো মাওলানা সাদকে নিয়ে এত কিছু হচ্ছে, সে কি দেখছে না? কথা বলেন না? সে দেখছে, সে নেতৃত্ব দিয়েছে। আজকে সে যদি তার আমিরত্ব ছেড়ে দেয়, গোটা মুসলমানদের মধ্যে আর কোনোদিন ইখতিলাফ থাকবে না। কথা কোন ঠিক না বেটি? তারপরেও সে ছাড়বে না, কারণ তাকে ছাড়তে দিবে না, কারণ সে তো বিক্রি হয়ে গেছে। ওকে র এবং মুসাদ যেভাবে পরিচালিত করছে, তার পালিত এই সমস্ত পাঁচাটা এই আতাতিগুলো সেভাবেই পরিচালিত হচ্ছে। কথা কোন ঠিক না বেটি? সেভাবে পরিচালিত হয়ে আপনারা দেখেছেন গত 2 দিন আগে ইস্তেমার ময়দানে এরা হামলা করে 4 জন নিরহ ঘুমন্ত ব্যক্তিকে শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তির হাতে আমার মুসলিম ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে যে ব্যক্তির হাত, ওই ব্যক্তি আর যাই হোক দাওয়াতে তাবলীগের কোনো মুবাল্লিগ হতে পারে না। ওই ব্যক্তিরা সন্ত্রাস আর ডাকাত ছাড়া আর কিছুই হতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আজকে গোটা এলাকায় গোটা বাংলাদেশের প্রতিবাদ হয়েছে। আমরাও আমাদের মিম্বারগুলোতে আজকে প্রতিবাদ করেছি। টঙ্গীতে প্রতিবাদ সভা হয়েছে। অলরেডি 2 জনকে আপনার আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এদেরকে রিমান্ডে নিয়ে এই দাওয়াতে তাবলীগের এই ফাটলের পিছনে কারা কারা হাত আছে,
এদেরকে খুঁজে বের করে সমস্তগুলোকে উপযুক্ত শাস্তি দিয়ে এই বাংলার জমিনে দাওয়াতের তাবলীগকে সঠিক মানহাজে উলামায়ে কেরাম যেভাবে পরিচালিত করছেন সেভাবে পরিচালিত হোক, এটা সবাই আমরা চাই কি চাই না? কথা কোন ঠিক না বেঠিক? আমরা চাই কি চাই না? আমরা সবাই এটা চাই। আমরা কোনো ফিতনাবাজকে দেখতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশের 98% আলেম একদিকে, আর তুমি সলিমউদ্দিন করিমউদ্দিন, তুমি হচ্ছ ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি চলে গেছো অন্যদিকে। কথা কোন ঠিক না বেঠিক? দিন তোমার কাছ থেকে শিখবে না। দিনের দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, দিনের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে গিয়েছেন এই দিন হেফাজতের জন্য, দাওয়াতের তাবলীগ হেফাজতের জন্য। যদি আমার মায়ের কোল খালি করতে হয়, আমার বিবিকে বিধবা বানাতে হয়, আমার সন্তানগুলোকে এতিম করতে হয়, নিজের তাজা রক্ত, বুকের তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শহীদ হতে রাজি। আল্লাহর দেওয়া এই দ্বীনের আমানত আমরা কোনোদিন বিক্রি করতে রাজি নই। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা দ্বীনের মুহাফিজ। অনেকে কয় হেফাজতে ইসলাম কি? আরে হেফাজতে ইসলাম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সেই হেফাজতে ইসলামের একজন সদস্য। কথা কোন ঠিক না বেঠিক? সেই হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম এটা কোনো রাজনৈতিক দল নয়, প্রতিটি মুসলমান হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক না বেঠিক? যে ব্যক্তি বলে আমি হেফাজত করি না, যে ব্যক্তি বলে আমি হেফাজতের অন্তর্ভুক্ত নই, আমি বলি তুই মুসলমান না, তুই মারা গেলে তোর জানাজাও জায়েজ হবে না, মুসলিম কবরস্থানে তোকে গুরুস্থানেও দেওয়া হবে না। কথা কোন ঠিক না বেঠিক? প্রতিটি মুসলমান যে ব্যক্তি নিজেকে আল্লাহর নবীর, যে ব্যক্তি নিজেকে আল্লাহর নবীর উম্মত দাবি করে, ওই ব্যক্তির উপর একটা দায়িত্ব আল্লাহর দ্বীন নবীর রেখে যাওয়া। দ্বীনের উপর একটা আঁচ পর্যন্ত সে আসতে দেবে না। কথা কোন ঠিক না বেঠিক? যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর এই দ্বীনের মধ্যে আঁচ করতে চায়, ফাটল সৃষ্টি করতে চায়, যেভাবে হোক সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের সমস্ত রুকাতগুলোকে দূর করেছেন, সাহাবায়ে কেরাম এই দ্বীনের হেফাজতের জন্য যেভাবে লড়াই করেছেন, বক্তৃতা দিয়েছেন, যা যা করার যেভাবে করেছেন, আমরাও তাদের উত্তরসূরি হিসাবে জীবন দিতে প্রস্তুত আছি। তারপরেও দ্বীনের বিন্দু পরিমাণ ক্ষতি হতে দিব না। কথা কোন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বহু কষ্ট, তিনি কষ্ট ক্লেশ সব কিছুই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন 10টা বছর। কয় বছর? 10 বছর। কোনো কাম নেই। তাকে জেলে নিয়ে যায়, বিভিন্নভাবে আক্রমণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তার প্রতিশোধ গ্রহণ করা শুরু করেছে। আল্লাহর নবী এমন দেখলেন যে আর মক্কায় থাকা সম্ভব নয়। এই জন্য তিনি ভাবলেন মক্কার প্রতিটি ঘরে ঘরে তো আমি দাওয়াত দিয়েছি, সুতরাং প্রতিটি ঘরে ঘরে দাওয়াত দিয়েছি, মক্কার বাহিরে দাওয়াত নিয়ে যাই। কোথায় নিয়ে যাব? কয় যেখানে আমার শিশুকাল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জায়গায় আমার দুধ পান করা অবস্থায় মোটামুটি আমার 3-4 বছর কেটেছে, ওইখানে শিশুকালের কিছু বন্ধু বান্ধব আছে, এদের কাছে যাই, এদেরকে দ্বীনের দাওয়াত দেই, এদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এসেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। দ্বীনের জন্য নবী কি পরিমাণ কষ্ট করেছেন, আর আমরা দ্বীনকে বিক্রি করে কি পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করছি। কথা কোন ঠিক না বেঠিক? কি বলবো, আসলে বললে তো কষ্ট লাগে। আমার মতো কিছু দাড়িওয়ালা হুজুরও আছে যারা দ্বীন বিক্রির উস্তাদ। এই যে এতাতিগুলোর সাথে যে আলেমডি আছে, হ্যাঁ, এই আলেমগুলো সবগুলোই হচ্ছে বিকৃত আলেম। কথা কোন ঠিক না বেঠিক? বিভিন্ন এলাকায় বিভিন্ন মার্কাজ দেখবেন এতাতি আলেম আছে, এরা বিক্রি হয়ে গেছে, এদেরকে মামু দিয়া টাকা দিয়ে কিনে ফেলেছে। কথা কোন ঠিক না বেঠিক? অথবা এদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এই কাজগুলো করানো হচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। তায়েফের দিকে তিনি যখন রওনা হলেন, সাথে সামান্য কিছু শুকনো খাবার আর কিছু পানি ছিল। এই অল্প